হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ভুজ বক্স। আজকে আমি বানাবো সকলের প্রিয় কাতলা কালিয়া, বাট রেস্টুরেন্ট স্টাইলে, কিন্তু খুব সহজ পদ্ধতিতে। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে আমি নিয়েছি 1 ইঞ্চি আদা, 10 থেকে 12টা রসুনের কোয়া, 3টে কাঁচা লঙ্কা, যেটা আমি একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। আর লাগছে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, এটাও আমি একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। এবার আমরা কাতলা মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন, হলুদ আর আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে ম্যারিনেট করে রাখবো 20 থেকে 25 মিনিট। খুব ভালো করে ম্যারিনেশনটা করতে হবে যাতে মাছের সমস্ত জায়গায় মশলাটা খুব ভালোভাবে লেগে যায়, নাহলে কিন্তু মাছের টেস্টটা ঠিক আসবে না। ম্যারিনেট হয়ে গেলে একে একে মাছগুলো হালকা ভেজে নেব, খুব কড়া করে ভাজবো না, আবার খুব হালকাও ভাজবো না। লাল লাল হয়ে গেলেই তুলে নেব। ঠিক এরকম লাল লাল ভেজে আমরা মাছগুলোকে তুলে নেব। এবার প্যানে ওই মাছ ভাজার তেলে গোটা গরম মশলা যেমন এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়ন দিয়ে পেঁয়াজ পেস্টটা দিয়ে দেবো। পেঁয়াজ যতক্ষণ না ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণ হালকা আঁচে ভেজে যাব। এই প্রসেসটা হতে মোটামুটি 7 থেকে 10 মিনিট লাগবে। পেঁয়াজটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে আদা রসুন লঙ্কা বাটাটা দিয়ে দেবো আর কষাবো যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। একবার আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে আমি অ্যাড করব টমেটো পেস্ট, আর এর সাথে একটু নুন আর একটু চিনি অ্যাড করে দেব। আর এইগুলো ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছাড়ছে। সব ভালো করে কষে গেলে এবার অ্যাড করব একে একে সব গুঁড়ো মশলা। 3 টিস্পুন ধনে গুঁড়ো, 1.5 টিস্পুন জিরের গুঁড়ো, 2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো, সব দিয়ে এবার কষে নেব, বাট একটু জল অ্যাড করব না। হালকা আঁচে কষিয়ে যাব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। সব মশলা কষে গেলে এরকম কালার চলে এলে গ্যাস অফ করে 1 মিনিট ওয়েট করব। তারপর অ্যাড করব টক দই। এটা অ্যাড করে ভালো করে মিশিয়ে নেব। ঠিক এরকম অবস্থায় এলে গ্যাস জ্বালিয়ে আবার কষাবো যতক্ষণ না দই থেকে তেল ছাড়ছে। খুব ভালোভাবে নাড়িয়ে এটাকে কষাতে হবে যাতে নিচ থেকে লেগে না যায়। একবার ভালো করে কষে গেলে যখন তেল ছেড়ে আসবে তখন আমরা অ্যাড করব উষ্ণ গরম জল। তেল ছেড়ে এসছে, এবার আমি অ্যাড করব হালকা উষ্ণ গরম জল। ভালো করে মিশিয়ে নেব আর ওয়েট করব হালকা ফুটে ওঠা অবধি। ঠিক এরকম অবস্থায় এলে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। তারপর একটু নাড়িয়ে মাছগুলো দিয়ে দেব আর মশলাগুলো মাছের গায়ে দিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে ফুটতে দেব, বাট মাঝে মাঝে নাড়াতে হবে, নাহলে নিচে লেগে যেতে পারে। ঠিক এইভাবে গ্রেভিটা মাছের ওপর আমরা দিয়ে দেবো। একবার ভালো করে ফুটে এলেই ওপর থেকে ঘি আর গরম মশলা ছড়িয়ে হালকা হাতে নাড়িয়ে নিলেই তৈরি কাতলা কালিয়া। চলুন এবার গরম ভাতের সাথে প্লেটিং করা যাক। ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্টে জানাবেন।
আর এরকম ভিডিও আরও দেখতে হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।